আসসালামু আলাইকুম। আমি রুহি। আজকে আমি আপনাদেরকে উত্তরা ব্যাংকের প্রফেশনাল অফিসারের এক্সাম প্রিপারেশন সম্পর্কে গাইডলাইনস দেব এবং কি বই পড়তে হবে সে সম্পর্কে বলবো। তো আমাদের উত্তরা ব্যাংকের প্রফেশনাল অফিসারের সার্কুলার হয়েছে 2024 সাল এখন চলছে। তো এখন উত্তরা ব্যাংকের এক্সামের সিস্টেম হচ্ছে একটু আপনার গভর্নমেন্ট ব্যাংকের মতো, অর্থাৎ এখানে আগে আপনার এমসিকিউ এক্সাম হবে, তারপরে যারা এমসিকিউ এক্সামে কোয়ালিফাই হবে দেন তাদেরকে রিটেনের জন্য কল করা হবে। তো এখন আমি আজকে এমসিকিউর জন্য কিভাবে কি প্রিপারেশন নেবেন সেই সম্পর্কে বলবো এবং আমার নেক্সট যে ভিডিও লেকচার প্রোভাইড করব সেখানে রিটেন সম্পর্কে বলবো ইনশাল্লাহ। তো এখন আমাদের কথা হচ্ছে যে এমসিকিউ বেসিক্যালি কত মার্কসের আসে এবং হচ্ছে এমসিকিউর জন্য আমরা কিভাবে ওয়েল প্রিপেয়ার হব। তো আমাদের এমসিকিউ আসে হচ্ছে আপনার 70 মার্কসের এবং আমার এক্সাম ডিউরেশন হচ্ছে 1 আওয়ার। সেখানে বাংলা থাকবে 15 মার্কসের, ইংলিশ হচ্ছে 20 মার্কের, ম্যাথস হচ্ছে আপনার 20 মার্কের এবং জিকে থাকবে 15 মার্কের। টোটাল হচ্ছে আমার 70 মার্কের এক্সাম হবে 1 ঘন্টা। এই 1 ঘন্টা এক্সামে আপনাকে অবশ্যই হচ্ছে ভালো মতো এক্সামটা দিতে হবে। আপনি যদি ভালো মার্কস ক্যারি করেন দেন হচ্ছে আপনাকে রিটেনের জন্য কল করা হবে। তো এখন আমরা হচ্ছে বেসিক্যালি এমসিকিউ পার্টে অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এগুলোর জন্য আমরা কিভাবে প্রিপারেশন নেব এবং কিভাবে পড়া শুরু করব, বিকজ আমরা কিন্তু প্রাইভেট ব্যাংকের এক্সামে আপনার হচ্ছে যে প্রিপারেশন নেওয়ার সময়টা একটু কম থাকে। গভর্নমেন্ট ব্যাংকের এক্সামে হচ্ছে আপনি প্রিপারেশন নিতে পারবেন 6 মাস, 4 মাস, 5 মাস, আপনার মানে হিউজ টাইম থাকে, বাট প্রাইভেট ব্যাংকের এক্সামে এত টাইম থাকে না। যেহেতু উত্তরা ব্যাংকের এক্সাম আপনার সার্কুলার এখন রানিং, তো আশা করা যাচ্ছে উত্তরা ব্যাংকের এক্সাম 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের এই সময়ের মধ্যে অর্থাৎ আপনি 2 মাস কি 1.5 মাসের মধ্যে আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি স্টাডি করেন, সো 1 মান্থ ইজ এনাফ, অর্থাৎ এক মাসই যথেষ্ট। তো আজকে আমি প্রথমে বলবো যে হচ্ছে আমাদের পড়াটা কীভাবে স্টার্ট করতে হবে। অ্যাট ফার্স্ট আমরা জানি যে আমাদের উত্তরা ব্যাংকের কোশ্চেনে বিগত আছে। আরেকটা কথা বলে রাখি যে বেসিক্যালি প্রাইভেট ব্যাংকের এক্সামের কোশ্চেন হচ্ছে টেন্ডার পেয়ে থাকে, অর্থাৎ আপনি যখন কোনো ব্যাংকের এক্সামে প্রিপারেশন নিতে যাবেন আপনাকে আগেই ফোকাস দিতে হবে যে কোন ফ্যাকাল্টিস কোশ্চেন করলো। আমরা জানি উত্তরা ব্যাংকের কোশ্চেন লাস্ট কয়েক বছর ধরে হচ্ছে আপনার বিজনেস ফ্যাকাল্টিস করছে এবং আগে সোশ্যাল সায়েন্স করতো। তো সেক্ষেত্রে এখন আমাদেরকে সেই ধাঁচে হচ্ছে স্টাডি করতে হবে। তো এখন আসি আমরা বাংলা। তো বাংলার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে বিসিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ আপনার লাস্ট হচ্ছে 35তম বিসিএস থেকে যদি 46তম বিসিএস পর্যন্ত আপনি পড়ে ফেলেন বাংলা পার্ট, দ্যাটস ইনাফ। দেন হচ্ছে গভর্নমেন্ট ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ যে হচ্ছে আমার বাংলা পোর্শন যেটা আছে দ্যাট ইজ বিজনেস ফ্যাকাল্টিজ অ্যান্ড দেন আর্টস ফ্যাকাল্টিজ, যে কোশ্চেনগুলো করেছিল বাংলা সেগুলো পড়বেন। এখন কথা হচ্ছে যে অনেক বছরের কোশ্চেন তো সেখানে আছে, তো কিভাবে শুরু করবেন। তো আপনারা 2015 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যত বাংলা কোশ্চেন আছে, যত ইংলিশ কোশ্চেন আছে, যত ম্যাথ এবং জিকে আছে সেগুলো পড়ে ফেলবেন। আমি আবার বলছি যে হচ্ছে আপনার 2015 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত আপনারা সব ওভারঅল কোশ্চেন গভর্নমেন্ট ব্যাংকের সব কোশ্চেনগুলো ভালো মতো পড়ে ফেলবেন। সেখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এবং আইসিটি থেকেও কোশ্চেন আসে, সেটা 3টে অথবা 2টা, সেটা আপনারা পারবেন ইনশাল্লাহ। তো আমার বাংলা পোর্শনে হচ্ছে আমি বলে ফেলাম যে বিসিএস পড়বেন এবং গভর্নমেন্ট ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন, এর মধ্যেই আপনি ইনশাল্লাহ আপনাদের কাভার আপ হয়ে যাবে। এরপর আসে আমাদের ইংলিশ। আমাদের মনে রাখতে হবে উত্তরা ব্যাংকের কোশ্চেনে ইংলিশ পার্টটা একটু টাফ হয়। তো এই ইংলিশ পার্টটাতে আপনি কিভাবে কোয়ালিফাই হবেন, ইংলিশ পার্টে কোয়ালিফাই হওয়ার জন্য আমাদেরকে একটুখানি কিছু টেকনিক ফলো করতে হবে এবং কিছু বুকস পড়তে হবে।
প্রথমত তারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে ওয়েবসাইট বেসড, অর্থাৎ তারা ওয়েবসাইটের কিছু স্পেসিফিক আপনার হচ্ছে ওয়েবসাইট তারা ফলো করে, লাইক টপার, দেন হচ্ছে এক্সাম বেডা, ইন্টারভিউ মেনিয়া অ্যান্ড আপনার 501 সেন্টেন্স কমপ্লিশন, দ্যাট ইজ 501 সেন্টেন্স কমপ্লিশন তারা বেশি ফলো করে। দ্যাট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য আমাদের 501 সেন্টেন্স কমপ্লিশনের যে পিডিএফটা আছে সেখানে হচ্ছে আপনার 501টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তো সেখান থেকে আপনি ফার্স্ট হচ্ছে 200 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনারা পড়ে ফেলবেন। আই থিঙ্ক 200-র বাইরে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোনো দরকার নেই, 200টা পড়লে এনাফ। এছাড়া হচ্ছে আমাদের আপনার ওয়েবসাইট বেসডে হচ্ছে ইন্টারভিউ মেনিয়া, দেন হচ্ছে টপার্স, ব্রেনলি, এগুলোর যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলো আপনারা হচ্ছে দেখতে পারেন। দেন হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিমের জন্য কি করব? সিনোনিম অ্যান্টোনিমের জন্য হচ্ছে আমরা তো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়ছি যেহেতু গভর্নমেন্ট ব্যাংকের, এবং এছাড়া হচ্ছে আমাদের বিসিএস এর জন্য আপনার সিনোনিম অ্যান্টোনিমের জন্য বিসিএস এর কোশ্চেন পড়া দরকার নেই। আপনি হচ্ছে গভর্নমেন্ট ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো পড়ছেন, এছাড়া হচ্ছে আপনাকে যে ইংলিশ পিয়ারসনের যে বুকস আছে, ইংলিশ পিয়ারসনের বুকস থেকে আপনি সিনোনিম অ্যান্টোনিমটা পড়ে ফেলবেন। দেন অনার সাবস্টিটিউশনের জন্য আমাদের যেটা করতে হবে, দ্যাট ইজ প্রিভিয়াস ইয়ার গভর্নমেন্ট ব্যাংক কোশ্চেন আমাদের ফলো করতে হবে। অনার সাবস্টিটিউশন হচ্ছে প্রিভিয়াস ইয়ার গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন পড়ে ফেলবেন, এর পাশাপাশি পিয়ারসনের বই থেকে অনার সাবস্টিটিউশনটা পড়বেন, বিকজ আপনার সোশ্যাল সায়েন্স অ্যান্ড দেন বিজনেস ফ্যাকাল্টিস, বোথ ফ্যাকাল্টিস লাইক করা হচ্ছে আপনার পিয়ারসনের বুকস, দেন হচ্ছে আগরওয়াল। সো আপনি পিয়ারসনের বুকস থেকে অনার সাবস্টিটিউশনটা পড়ে ফেলবেন, অ্যান্ড অলসো অ্যানালজিটাও পড়বেন, ঠিক আছে? আর অ্যানালজির জন্য হচ্ছে আমরা জিআরই বিগ বুক ফলো করবেন। জিআরই বিগ বুকের হচ্ছে সেখানে 27 টেস্ট আছে, বাট আপনার 27টা টেস্ট পড়া দরকার নেই, আপনারা হচ্ছে টেস্ট 10 ইয়েস 1 to 10 টেস্ট পর্যন্ত পড়লে এনাফ। অ্যান্ড দেন ওয়েবসাইট বেসড হচ্ছে আমাদের কিছু কোশ্চেন আছে অ্যানালজির, যেটা আমরা আমাদের মেন গ্রুপ অর্থাৎ সিডাব্লিউএস ব্যাংক জব প্রিপারেশন গ্রুপে হচ্ছে আমরা দেবো। এছাড়া আমাদের ব্যাচ আছে, প্রাইভেট ব্যাংক এক্সাম প্রিপারেশন ব্যাচ, দ্যাট ইজ স্পাইডারম্যান আমাদের ব্যাচের নাম। সেই ব্যাচে হচ্ছে আমি সব স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো ইনশাল্লাহ। আমাদের সেন্টেন্স কারেকশনের জন্য যেটা করতে হবে, যে সেন্টেন্স কারেকশনের জন্য জিম্যাটের যত সেন্টেন্স কারেকশন আছে সেগুলো ভালো মতো কাভার আপ করতে হবে, বিকজ আপনার জিম্যাট থেকে সেন্টেন্স কারেকশন আসবে। এছাড়া আমাদের ক্লিপস টোফেলের যে গ্রামাটিক্যাল যে রুলস আছে সেই রুলসগুলো একটু দেখবেন, এবং এর পাশাপাশি হচ্ছে সেখানে পিন পয়েন্ট এরর আছে, আপনার 3টা মিনি টেস্ট আছে, সেই মিনি টেস্টগুলো একটু দেখবেন। এরপর আসে আমাদের ন্যারেশন অ্যান্ড ভয়েস, সেটার জন্য আমরা বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব, পাশাপাশি হচ্ছে আমাদের গভর্নমেন্ট ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখব। অ্যানালজি সম্পর্কে আমি অলরেডি বলেছি যে কিভাবে পড়তে হবে। জিআরই বিগ বুকের 1 to 10 টেস্ট পর্যন্ত আপনারা পড়বেন, এবং এছাড়া হচ্ছে পিয়ারসনের বুকসের অ্যানালজিটা পড়বেন, আর ওয়েবসাইট বেসড অ্যানালজি সেটা হচ্ছে আমি আমাদের ব্যাচে প্রোভাইড করব। গ্রামারের জন্য আমাদের বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে গ্রামার বলতে হচ্ছে প্রিপোজিশন, দেন হচ্ছে আপনার আর্টিকেল আসে না, বাট হচ্ছে প্রিপোজিশন অথবা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, সেটার জন্য আমরা বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস হচ্ছে গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন পড়লে এনাফ। স্পেলিং মিস্টেক্সের জন্য আপনাকে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকের কোশ্চেন পড়লে এনাফ। এছাড়া হচ্ছে আপনি পিয়ারসনের বুকস থেকে স্পেলিং মিস্টেক্সটা পড়তে পারেন, অথবা আগরওয়ালের বুকসটাও হচ্ছে ভালো আপনি স্পেলিং মিস্টেক্সের জন্য। তো আমি আজকে হচ্ছে ইংলিশের পোর্শনের জন্য যেই বুকসগুলো আমি আপনাদেরকে রিফার করলাম সেগুলো কিন্তু হচ্ছে ইম্পর্ট্যান্ট, এবং এই বুকসগুলো যদি আপনারা ফলো করে স্টাডি করেন ইনশাল্লাহ আপনার উত্তরা ব্যাংকের এমসিকিউ টেস্টে ইনশাল্লাহ কোয়ালিফাই হবেন, রিটেন টেস্টে আপনারা দিতে পারবেন। এরপর আসে আমাদের ম্যাথ। আমাদের মনে রাখতে হবে যে যেহেতু হচ্ছে ম্যাথস হচ্ছে তারা জিম্যাট থেকে ম্যাথ দেয়, এছাড়া হচ্ছে একটু ম্যাথস ইজি থাকে বাট একটু ট্রিকি। সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ারের প্রাইভেট এবং গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন আমাদের সলভ করতে হবে। সেখানে আপনার উত্তরা ব্যাংকের কোশ্চেনও থাকবে, পূবালী ব্যাংক, দেন হচ্ছে আমার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,
দেন আপনার হচ্ছে ঢাকা ব্যাংক, অর্থাৎ যত প্রাইভেট ব্যাংক এবং গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন আছে 2015 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত সেই এমসিকিউ ম্যাথের কোশ্চেনগুলো আপনাকে ভালো মতো সলভ করতে হবে। আপনি যদি ভালো মতো সলভ করেন তাহলে ম্যাথ যেভাবে আসুক না কেন আপনারা পারবেন। আর তাছাড়া ম্যাথ একটুখানি তারা ইজি দেয়। আর জি ম্যাথের জন্য যে এক্সট্রা ম্যাথস করতে হবে সেটা হচ্ছে আমি আমার ব্যাচে প্রোভাইড করব। সেক্ষেত্রে আপনারা সেগুলো ইজিলি হচ্ছে কালেক্ট করতে পারবেন। আর জিকের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 4 months ইটস এনাফ for practicing the GK, and then previous year question, the previous year প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেনগুলো আমাদের কাভার আপ করতে হবে। অর্থাৎ আপনি যখন 2015 থেকে 2023 সাল পর্যন্ত যখন কোশ্চেন পড়তে যাবেন গভর্নমেন্ট ব্যাংক অ্যান্ড প্রাইভেট ব্যাংকের কোশ্চেন, তখনই সে জিকেটা কাভার আপ করে ফেলবেন, বিকজ সেখান থেকে কিন্তু দেবে। মনে রাখতে হবে প্রিভিয়াস ইয়ারের আমাদের প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন থেকে কিন্তু জিকে রিপিট হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো অবশ্যই আসবে। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস এবং এই হচ্ছে আমাদের বুকসের যে হচ্ছে নেম, যে কোন বুকস আমাদের ফলো করতে হবে এবং কিভাবে কি পড়তে হবে। আমি যে বুকসগুলো রিফার করছি এবং বলছি সেগুলো কিন্তু আপনাদের সব প্রাইভেট ব্যাংকের এক্সামের জন্য লাগবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের হচ্ছে ক্লিপস টোফেলটা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের গ্রামারের জন্য লাগছে। ক্লিপস টোফেলের আমাদের 3টা মিনি টেস্ট আছে, সেটা হচ্ছে আমরা কাভার আপ করে ফেলবো। অ্যান্ড গ্রামার কিন্তু অবশ্যই পড়তে হবে সেন্টেন্স কারেকশনের জন্য। দেন জিম্যাথ থেকে আমরা ম্যাথ দেখব, প্লাস হচ্ছে আমাদের জিম্যাথ থেকে সেন্টেন্স কারেকশনগুলো করে ফেলতে হবে। জিআরই বিগ বুক থেকে আমরা অ্যানালজি ফলো করব, অ্যান্ড হচ্ছে এখানে যে কিছু অ্যান্টোনিম আছে সেই অ্যান্টোনিমগুলো হচ্ছে আমরা পড়ে ফেলবো। যেহেতু জিআরই বুকে 27 মডেল টেস্ট আছে, বাট আমাদের 27 মডেল টেস্ট পড়তে হবে না, আমরা জাস্ট মডেল টেস্ট 10 পর্যন্ত পড়ব। আমাদের স্যাটের থেকে জাস্ট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে আমরা ফলো করব। সেটা হচ্ছে আমি কি ফলো করতে হবে সেটা আমি স্পেসিফিকভাবে ব্যাচে প্রোভাইড করব সেই শিটগুলো। আর আইএলস আমাদের লাগবে হচ্ছে রিটেনের জন্য, বিকজ আইএলসের যে আর্গুমেন্টগুলো সেগুলো হচ্ছে তারা রিটেন পার্টে দেয়। আইএলসের প্রিভিয়াস ইয়ার এক্সাম থেকে তারা হচ্ছে আর্গুমেন্ট রিটেন পার্টে দেয়। সো এই পোর্শনটা আইএলসের বুকসটা আমাদের লাগবে জাস্ট রিটেন এক্সামের জন্য, দ্যাটস ইট। এখন আমি আপনাদেরকে উত্তরা ব্যাংকের প্রবেশনাল অফিসারের কোশ্চেনের প্যাটার্নের ইমেজগুলো দেখাবো। এতে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোশ্চেন কী ধরনের হয়, বিকজ হচ্ছে অনেকেই বিগিনার্স, আপনারা ফ্রেশার আছেন যারা মাত্র হচ্ছে এক্সামে পার্টিসিপেট করছেন। আমি শুরুতেই বলেছিলাম যে বাংলা থাকবে 15 মার্কসে। দেখেন বাংলা যে কোশ্চেন তারা দিয়েছিল সেই কোশ্চেন কিন্তু হচ্ছে অলমোস্ট হচ্ছে ইজি, অর্থাৎ বাংলা পোর্শনে হচ্ছে তারা কোশ্চেন অনেক ইজি করে। তা আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়েন তাহলে ইজিলি আপনি সেটা কাভার আপ করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের ইংলিশ, আমি ইংলিশে বলেছিলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেন হচ্ছে সেন্টেন্স কারেকশন, সিনোনিম অ্যান্টোনিম। আমাদের যে সিনোনিম অ্যান্টোনিম আসে সেই সিনোনিম অ্যান্টোনিম আমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেন হচ্ছে তো আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেন সিনোনিম অ্যান্টোনিম যেটা এসেছে, দেন হচ্ছে অ্যানালজি এসেছে, সেন্টেন্স কারেকশন এসেছে। এগুলো হচ্ছে সব কিছু আপনার স্পেসিফিক বুকস থেকে তারা কিন্তু দিয়েছে। সেন্টেন্স কারেকশন ফর জি ম্যাথ, দেন ক্লিপসে গ্রামাটিক্যাল রুলস তারা ফলো করেছে, অ্যান্ড অ্যানালজি এটা যেটা দিয়েছে সেটা প্রিভিয়াস ইয়ারের আপনার হচ্ছে প্রাইভেট ব্যাংকের কোশ্চেন থেকে দিয়েছে, এফবিএস এর করা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে দিয়েছে। আর হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট বেসড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে পিডিএফ পাওয়া যায় ওয়েবসাইটে, সেখান থেকে তারা কপি পেস্ট করেছে। দেন আমাদের যে ম্যাথ, সে ম্যাথসের পোর্শন হচ্ছে আমি বলেছিলাম যে ম্যাথসের জন্য আমরা কি করব। ম্যাথসের জন্য হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমি বারবারই বলছি যে হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন প্লাস প্রাইভেট ব্যাংকের কোশ্চেনটা কাভার আপ করতে হবে, অ্যান্ড জিম্যাট কাভার আপ করতে হবে। আর এছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন, বিজনেস ফ্যাকাল্টিস, আমি আবার বলছি এফবিএস এর নেওয়া যত প্রাইভেট এবং গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন আছে সেটা আপনাদের শেষ করতে হবে আগে, কারণ সেখান থেকে আপনারা ম্যাথস রিপিট পাবেন। ঠিক আছে,
ম্যাথস সেখান থেকে হুবহু আপনারা রিপিট পাবেন। তো সেক্ষেত্রে বিজনেস ফ্যাকাল্টিসের এবং নিয়ে যত হচ্ছে প্রিভিয়াস ইয়ারের গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ব্যাংকের কোশ্চেন আছে, প্লাস হচ্ছে আপনার গ্যাস ফিল্ডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তারা করে থাকে, সেগুলোর প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা ম্যাথস কমন পাবেন। এবং জিম্যাট থেকে ম্যাথস থাকবে 2টি অথবা 3টি, সেটা হচ্ছে আমি ব্যাচে প্রোভাইড করব, সো এত হ্যাসল হবে না আপনাদের। তারপরে বলেছিলাম যে জিকে আসবে। জিকে হচ্ছে তারা রিসেন্ট টপিক থেকে দিবে, রিসেন্ট টপিকস থেকে তারা দেয়, প্লাস হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেন থেকে কপি পেস্ট করে। এগুলো পড়তে হচ্ছে আপনাদের হ্যাসল হবে না। আচ্ছা, একটা এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, ম্যাথসের কথা একটু বলছি, যেহেতু হচ্ছে আপনারা সবাই বিগিনার্স। এটা যে এখানে 89 সেকেন্ড যে ম্যাথসটা এসেছে, এটা কিন্তু গভর্নমেন্ট ব্যাংকে অনেকবার এসেছে, গভর্নমেন্ট ব্যাংকের ম্যাথ এটা। তো দেখেন, আপনি যখন গভর্নমেন্ট ব্যাংকের ম্যাথ সলভ করতে যাবেন তখন কিন্তু ইজিলি আপনি এটা পেরে যাবেন। আবার এই যে ম্যাথ দিয়েছে, এই ম্যাথস কিন্তু ইজি। এটা কি ছিল, ম্যাথস ইজি বা ট্রিকি, আপনাকে আপনার হচ্ছে মানে আপনার নিজের আপনি কতটুকু প্রফিসিয়েন্সি লেভেল আছে ম্যাথে সেটা আপনি জাজমেন্ট করতে পারবেন। এখানে প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আপনার প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে দেয়া। সো আপনাকে আমি যেভাবে আপনাদের বলেছি যে 2015 থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত সব কোশ্চেন হচ্ছে আপনারা কভার আপ করবেন। ইনশাআল্লাহ আপনারা হচ্ছে ম্যাথসে আপনাদের কোনো প্রবলেম হবে না, প্লাস হচ্ছে ইংলিশে কোনো প্রবলেম হবে না। যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা পড়তে পারেন, তো আশা করছি হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হবে না। এমসিকিউ পোর্শনে হচ্ছে আপনার ভালো মার্কস ক্যারি করতে, বিকজ আপনার এমসিকিউটা তো হচ্ছে মেন পার্ট আপনার রিটেন টেস্টে বসার জন্য। তো আজকের আমার যে লেকচার ছিল সেটা হচ্ছে যে কিভাবে আপনি রিটেনে কোয়ালিফাই হওয়ার জন্য এমসিকিউতে আপনি পাস মার্ক ক্যারি করবেন, সেটার সম্পর্কে আমি গাইডলাইন প্রোভাইড করেছি। আমার নেক্সট যে ভিডিও লেকচারটা থাকবে সেটা হচ্ছে রিটেন পার্ট নিয়ে। তো আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা ইনশাআল্লাহ স্টাডি করেন, তো সেক্ষেত্রে হচ্ছে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। আর আমার সাথে সবসময় থাকেন, সবসময় হচ্ছে আমার চ্যানেল ফলো করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এবং আমি নেক্সট হচ্ছে রিটেন পার্টের জন্য কিভাবে কি পড়তে হবে সেটা আমি আপনাদেরকে ভিডিও লেকচারে বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।